1 কিলোমিটার পথ শুনতে খুব বেশি না, কিন্তু সেই পথে যদি হয় ফুটপাতের ওপর আর ফুটপাতই যদি থাকে দখলে, তাহলে পথচারীদের হাঁটার জন্য তৈরি করা ফুটপাতে হাঁটতে কেমন লাগবে সেই অভিজ্ঞতা জানতে রাজধানীর ব্যস্ততম এলাকার একটি ফুটপাতে একজন সাধারণ পথচারীকে সঙ্গে নিয়ে মিরপুর 10 নম্বর থেকে 2 নম্বর পর্যন্ত হেঁটেছেন সহকর্মী আনোয়ার হোসেন। ভোগান্তি আর ফুটপাত দখল নিয়ে কি বলছেন পথচারী ও দোকানিরা, দেখুন রিপোর্ট। ক্যামেরায় ছিলেন উসমান গনি। ফুটপাত নগরবাসী হাঁটার জন্য এটি মূলত তৈরি করা হয়। রাজধানীর মিরপুর 10 নম্বর থেকে 2 নম্বর পর্যন্ত 1 কিলোমিটার ফুটপাত হেঁটে যেতে কত সময় লাগে এবং আসলে কি কি বাধার সম্মুখীন হতে হয় সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। একটা 1 কিলোমিটার রাস্তা যেখানে হয়তো বা 10 মিনিট লাগার কথা, সেখানে 15-20 মিনিটেরও বেশি লেগে যায়। আমরা ফুটপাতটির প্রায় অর্ধেকের বেশি পথ অতিক্রম করে এসেছি। এই ফুটপাতের প্রস্থ প্রায় 15 ফুটের মতো, কিন্তু এই যে পথটি দেখছি সেখানকার আর আশেপাশে যে দোকান, সেই দোকানের কারণে এটি 4 থেকে 5 ফুটে নেমে এসেছে। তাই পথচারীরা অনেক সময় বাধ্য হচ্ছেন যে মূল ফুটপাত ছেড়ে মূল সড়কে নেমে যেতে। অনেকগুলো দোকানে চার কাস্টমারগুলো রাস্তা জুড়েই থাকে। দোকানগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, পরবর্তী যে লোকগুলো দাঁড়ায় সবাইগুলো কিনে তারা মনে করেন রাস্তা ব্লক করে রাখে, যদি নিয়ে যাইতে প্রবলেম হয় সচরাচর সবসময়। ফুটপাত দিছে হাঁটা চলার জন্য, এই ফুটপাত যদি হাঁটা চলা না করতে পারে, দোকানপাট ব্যবসা করে, তাহলে আমাদের এই ফুটপাত দিয়ে লাভ কি? এই 1 কিলোমিটার ফুটপাত জুড়ে অন্তত 500 থেকে 700 হকার এবং কাপড়ের দোকান রয়েছে। তাদের ভাষ্য, প্রতিদিন তাদেরকে 100 থেকে 300 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। প্রশ্ন, এই চাঁদার টাকা আসলে কোথায় যায়? তাই পথচারীদের জন্য যে ফুটপাত তৈরি করা হয়েছিল, সেই ফুটপাত অনেকটাই তাদের দখলে সংকুচিত হয়ে আছে। প্রতিদিন 100 টাকা করে নেয়, এটা সত্য। রাত 10টা বলতে শুরু করে মনে করেন বেচা কিনা হয় 2-3 হাজার টাকা, 500 টাকা লাভ হয়, 150 টাকা খরচ হয়। বিদ্যুৎ বিল 30 টাকা। আপনারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এই 1 কিলোমিটার পথে? 12 থেকে 15 মিনিট লাগার কথা, কিন্তু সে জায়গাতে এখন হেঁটে আসতে গিয়ে যেটা ফেস করছি সেটা কি 35 মিনিট প্রায় কাছাকাছি আমরা সময় ব্যয় করেছি। এবং সেই সাথে এই রাস্তার যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে বিভিন্ন ফুটপাতের দোকান, বিভিন্ন রাস্তাঘাট, রাস্তার অব্যবস্থাপনা, এবং সেই সাথে অনেক গাড়ি ঘোড়া রাস্তায় বিশৃঙ্খলাভাবে রাখা। মিরপুর 13 থেকে প্রায় 1 কিলোমিটার পথ আমরা হাঁটলাম। ফুটপাত আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফুটপাত পথচারীদের জন্য নাকি দখলদারের জন্য? যারা এই ফুটপাতে বসে ব্যবসা করছেন তাদের যেমন অধিকার রয়েছে ব্যবসা করার, কিন্তু আবার যারা পথচারী রয়েছেন তাদেরও অধিকার রয়েছে এই ফুটপাতে নির্বিঘ্নে কিংবা নিরাপদে হাঁটার। আর এটি আসলে ঠিক করবে কারা, সেই প্রশ্নই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। অর্থাৎ পথচারীদের নির্বিঘ্নে হাঁটার এই দায়িত্বটি সম্ভবত নগর কর্তৃপক্ষকে ঠিক করতে হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।